হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুবই মজার একটা ডেজার্ট। এই ডেজার্টটা হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, তৈরি করতেও কিন্তু খুবই সহজ। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এই অ্যারাবিয়ান ডেজার্টটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমার আজকের এই অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। এই অ্যারাবিয়ান ডেজার্টটা এতটাই মজা আর এতটাই লোভনীয়, দেখেই খেতে ইচ্ছে করে। এই অ্যারাবিয়ান ডেজার্টটা যে কোনো অনুষ্ঠানে, ঈদে বা বিয়েতে খুব সহজে তৈরি করে সার্ভ করা যায়। দেখতে একদম কেকের মতোই লাগে। ঘরোয়াভাবে ছোটখাটো জন্মদিনেও এই অ্যারাবিয়ান ডেজার্টটা বানিয়ে কেকের মতো করে কেটে নিয়ে জন্মদিন পালন করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই অ্যারাবিয়ান ডেজার্টটা তৈরি করব। ডেজার্টটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় 1 লিটার পরিমাণ দুধ জাল করে নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে একদম ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে কুসুম গরম করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে 3 থেকে 4 চামচ দুধ আলাদা করে নিয়ে নেব। এই দুধটা আমি আলাদা করে কেন নিচ্ছি পরে আপনাদেরকে বলবো। এরপর আমি বাকি দুধটাকে একটা ননস্টিক পাতিলে দিয়ে জাল করে নেব বলক আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার, দিয়ে দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মুখে লেগে থাকার মতো স্বাদ হয়, তবে কেউ কেউ মিষ্টি জিনিসে লবণটা দিতে চায় না। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এরপর আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করতে করতে দুধটাকে ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুধটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে নিয়ে নিয়েছি একটা কাস্টার্ড পাউডারের কোটা। আমি আগে যে দুধটা নিয়েছি দুধটাকে আরও ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে মিক্স করে নেব ভালো করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা আমাদের মিক্স করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে কেশর বা জাফরান। এরপর এই জাফরানটা দিয়েও আমি আরও একবার ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জাফরানটা দিয়ে আমি দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, মানে কুসুম গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কাস্টার্ড মিক্স করা দুধ। মিশ্রণটা দিয়ে আমি সাথে সাথে ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। চুলাটা বন্ধ অবস্থায় আমি কাস্টার্ডটাকে দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। একদম নিবু আঁচে রেখে কাস্টার্ডটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে করতে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধ আর কাস্টার্ডটা একদম ঠিক হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে কাস্টার্ডটাকে ঢেকে রেখে দিয়েছি যাতে কাস্টার্ডটা ঠান্ডা না হয়ে যায়। এরপর কাস্টার্ডটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এটা রুম টেম্পারেচারের নর্মাল পানি। এরপর আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মধু মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দেব অর্ধেক পরিমাণ লেবুর রস। এখানে আমি হানি লেমন ওয়াটারটা তৈরি করে নিচ্ছি। এই হানি লেমন ওয়াটারটা অ্যারাবিয়ান ডেজার্টের মধ্যে দিলে লেবুর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি লেবুর রস আর মধুটাকে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড। এই ব্রেডের চারপাশে যে লাল অংশগুলো আছে আমি ওই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ব্রেডের চারিপাশে লাল অংশগুলোকে কিভাবে বাদ দিয়ে দিচ্ছি। একদম চাপাচাপি করে দ্রুত কাটতে যাবেন না, তাহলে কিন্তু মাঝখানে যে সাদা অংশটা আছে ওই অংশটা ভেঙে যাবে। এজন্য চেষ্টা করবেন আলতো হাতে ছুরি চালিয়ে চালিয়ে লাল অংশটাকে কেটে নিতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 4টা ব্রেডের লাল অংশ কেটে নিয়েছি। এরপর আমি বাকি ব্রেডগুলোকেও ঠিক একই নিয়মে কেটে নেব। এরপর আমি অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল। আপনারা চাইলে যে কোনো বোলে এই অ্যারাবিয়ান ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। চেষ্টা করবেন একটু গর্তযুক্ত পাত্র নেওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 3টা ব্রেড নিয়ে মাঝখান দিয়ে সেট করে দিয়েছি। এরপর সাইডের যে অংশটা আছে ওই অংশটা একটু ছোট, এজন্য আমি ব্রেডের মাঝখান দিয়ে ছোট সাইজ করে কেটে নিয়েছি লম্বালম্বি করে। চেষ্টা করেছি ফাঁকা অংশগুলোকে ভর্তি করে দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দেব হানি লেমন ওয়াটার। এখানে আপনারা চাইলে সুগার সিরাপটাও দিতে পারেন, তবে সুগার সিরাপের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নেবেন, তাহলে অ্যারাবিয়ান ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। লেবুর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তাহলে অ্যারাবিয়ান ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি হানি লেমন ওয়াটারটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব কাস্টার্ড। এই কাস্টার্ডটাকে আমি আরও একবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ব্রেডের উপরে দিয়ে দেব কাস্টার্ড। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আগের চামচটা একটু ছোট ছিল, এজন্য কাস্টার্ডটা দিতে দেরি হচ্ছিল। এজন্য আমি একটু বড় চামচ নিয়ে কাস্টার্ডগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর চারিপাশে একটা চামচ দিয়ে সমান করে দেব, যাতে প্রত্যেকটা জায়গায় সমান করে কাস্টার্ড লেগে যায়। এরপর আমি উপরে আরও 3টা ব্রেড দিয়ে দিচ্ছি, আর সাইডে যে ছোট ফাঁকা অংশগুলো আছে ওই অংশগুলোকে ভর্তি করে দিচ্ছি ব্রেডটাকে ছোট সাইজ করে কেটে নিয়ে। এখানে আমি 3টা লেয়ার করব। একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি, এরপর বাকি লেয়ারটাও সেই একই নিয়মে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দেব আবারও হানি লেমন ওয়াটার। এরপর দিয়ে দেব কাস্টার্ডের মিশ্রণ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেয়ারটাও আমি খুবই সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর দিয়ে দেব তৃতীয় লেয়ার। সেই একই নিয়মে আমি আবারও উপর থেকে 3টা ব্রেড মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর সাইডের অংশগুলোকে ছোট ছোট ব্রেড দিয়ে ভর্তি করে দেব। এরপর এই পর্যায়ে আমি উপর থেকে হানি লেমন ওয়াটারটা দেব না, কারণ আমি উপরে একটা ক্রিমের লেয়ার দেব। এজন্য আমি সরাসরি ব্রেডের মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ডের মিশ্রণ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 3টা লেয়ার আমি খুবই সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরপর উপরের দিক থেকে চামচ দিয়ে আমি একটু সমান করে স্প্রেড করে দেব। এরপর ঘরোয়াভাবে কিভাবে ক্রিমটা তৈরি করবেন দেখুন। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে কাজু বাদাম।
কাজু বাদামটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছি পানিতে। এরপর নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম। এরপর দিয়ে দেব মধু। এখানে আপনারা চাইলে মিষ্টির জন্য চিনিটাও ইউজ করতে পারেন, আমি মধুটা ইউজ করছি। এরপর আমি 3টা উপকরণই ব্লেন্ড করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 3টে উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এই লিকুইডটা পাতলা রয়েছে, এখনো ক্রিম তৈরি হয়নি আমাদের। এরপর আমি আগে থেকে অফ স্ক্রিনে ভিজিয়ে রেখেছি আখরোট। এই আখরোটটা দিয়ে আমি আরও একবার ভালো করে ব্লেন্ড করে নেব। এতে করে এই ক্রিমটা একটু গোলাপি টাইপের কালার হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতে তো অনেক লোভনীয় লাগে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের হোমমেড ক্রিম তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ক্রিমটাকে আগে যে ব্রেড আর কাস্টার্ড সেট করে রেখেছি ওই ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, এজন্য আমি আপনাদের সাথে এই ক্রিমটা ঢালার সিনটা শেয়ার করতে পারলাম না, সেজন্য সরি। কিছুই না, শুধু আগে থেকে সেট করা ব্রেড আর কাস্টার্ডের উপরে এই ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে একটা চামচ দিয়ে স্প্রেড করে নিয়ে সমান করে নিলেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঠবাদাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে গার্নিশিং করে দিতে পারেন। আমার পাত্রটা যেহেতু গোল সাইজের, এজন্য আমি একটু গোল করে চারিপাশে দিয়ে দিচ্ছি। এরপর দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে দিয়ে দেব কিছু পেস্তা বাদাম। দুটোর কম্বিনেশনে কালারটা খুবই সুন্দর আসে, এজন্য আমি 2 কালারের বাদাম কুচি দিয়ে এখানে গার্নিশিং করে দিলাম। এরপর মাঝখানের অংশে আমি আরও একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এরপর মাঝখানে দিয়ে দিয়েছি একটা চেরি ফল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি হয়ে গেল। এই অ্যারাবিয়ান ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ক্রিমি হয়েছে। দোকান থেকে ক্রিম না কিনে এনে এভাবে হোমমেড ক্রিমটা বানিয়ে নিলে খুব সহজে আপনারা অ্যারাবিয়ান ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই অ্যারাবিয়ান ডেজার্টটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, জন্মদিনে বা ঈদে এই অ্যারাবিয়ান ডেজার্টটা খুব সহজে বানিয়ে নিতে পারেন, তাহলে মেহমানরাও খুশি হবে আর ফ্যামিলির ছোট বড় সবাই তো খুবই পছন্দ করবে, বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। দেখতে একদম কেকের মতোই লাগে। ঘরোয়াভাবে ছোটোখাটো জন্মদিনেও এই অ্যারাবিয়ান ডেজার্টটা বানিয়ে কেকের মতো করে কেটে নিয়ে জন্মদিন পালন করা যায়। এরপর আমি এই অ্যারাবিয়ান ডেজার্টটাকে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। তো ভিউয়ার্স ফিরে আসলাম সারাদিন সারা রাত পর। আমি সারাদিন সারা রাত এই অ্যারাবিয়ান ডেজার্টটাকে ডিপ ফ্রিজে রেখেছি। এরপর আমি এই অ্যারাবিয়ান ডেজার্টটাকে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এরপর আমি একটা চামচ আর ছুরির সাহায্যে এই অ্যারাবিয়ান ডেজার্টটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আজকের এই অ্যারাবিয়ান ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন।
আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।